বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৯,০০০ টাকা ছাড়িয়েছে। বিশ্বজুড়ে ডলারের উপর আস্থা হারিয়ে চীন, ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষ ও কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সোনা মজুতের দিকে ঝুঁকছে, যা এক নতুন অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এক নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বর্ণ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৯,০০০ টাকায় পৌঁছেছে, যা মাত্র কয়েক বছর আগে ৫০,০০০ টাকার তুলনায় এক বিশাল উল্লম্ফন। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ডলারের উপর আস্থার সংকট। চীন থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকা সর্বত্রই এখন সোনা মজুতের এক হিড়িক পড়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এক পাজলিং ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই স্বর্ণ মজুতের দরে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে বর্তমানে প্রায় ২২,২৫৭ টন সোনা মজুত রয়েছে এবং মাত্র এক বছরেই তারা ২২৫ মেট্রিক টন সোনা ক্রয় করেছে। চীনের এই আগ্রাসী সোনা কেনার পেছনের মূল কারণ হলো দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা। বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে চীনের অর্থনীতি যখন ধীরগতির শিকার, তখন দেশটির সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে ১-২% সুদ পাওয়ার চেয়ে ছোট ছোট সোনার টুকরো বা দানা কেনাকেই বেশি লাভজনক ও নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছে। এমনকি অনেকেই শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নিয়ে সোনা কিনছেন। তবে এই প্রবণতা শুধুমাত্র চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউরোপ এবং আমেরিকাতেও সাধারণ মানুষ এবং ধনী বিনিয়োগকারীরা এখন ডলার, সেই সাথে শেয়ার বাজারের উপর আস্থা হারিয়ে সোনার দিকে ঝুঁকেছেন। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, বিশ্বজুড়ে লাগামহীন মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে তারা সোনাকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে দেখছে। দ্বিতীয়ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের মতো ভূ রাজনৈতিক ঘটনাগুলো বিশ্বজুড়ে এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। ঐতিহাসিকভাবেই দেখা গেছে, যখনই ডলারের ওপর মানুষের আস্থা কমে যায়, তখনই সোনার দাম বেড়ে যায়। প্রাচীন সভ্যতা থেকে সোনা একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে বিশ্ব পরিস্থিতিতেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম $৩৫০০ ছাড়িয়ে গেছে এবং অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছেন যে ২০২৬ সালের মধ্যে এই দাম $৪,০০০ পৌঁছতে পারে। স্বর্ণের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটি অর্থনৈতিক সূচক নয়, এটি বিশ্বজুড়ে চলমান এক গভীর সংকট এবং আস্থাহীনতার প্রতিফলন। ডলারের আধিপত্যের যুগে যখন মানুষ আবারও হাজার হাজার বছর পুরনো এই ধাতব সম্পদের দিকে ঝুঁকছে, তখন এটি স্পষ্ট যে বিশ্ব অর্থনীতি এক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের শেষ কোথায় এবং এর পরিণতি কী হবে তা সময়ই বলে দেবে। তবে এটি যে এক নতুন এবং সম্ভবত আরও জটিল অর্থনৈতিক যুগের সূচনা করছে, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই।